এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ডাক্তার দেখাতে। মাত্র যে সার্জেনকে দেখাবো সে মঙ্গলবার করেই আসে। তো আগের মঙ্গলবার আমি ইউএসজি করেছিলাম, তো আমাকে এক সপ্তাহ তো ওয়েট করতেই হলো ওনার জন্য, যেহেতু ওনাকে দেখাবো। তো সেই জন্য এখন যাচ্ছি, মা আর আমি। দেখি কি বলে, কবে ভর্তি হতে বলে, কী প্যাকেজ আছে ওদের না আছে সেগুলো জানতে হবে, কী টেস্ট করতে দেবে কিছুই তো বুঝতে পারছি না। শরীর মারাত্মক পরিমাণে খারাপ, 3 দিন ধরে ব্যাক সাইড ভীষণভাবে পেন হচ্ছে, সাথে পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, যন্ত্রণা ঠিক না অস্বস্তি হচ্ছে, আর বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তো দেখি যাই, কি বলে না বলে দেখি, মানে কপাল খারাপ থাকলে যা হয়। আমি চলে এসেছি ডাক্তার দেখানো ওখানে। তো আমি যখন এসেছি তখন তেমন কেউ কিন্তু আসেনি, তো বসেছিলাম। তারপরে যখন 5টা বাজলো তখন ভাবছি যে এই মনে হয় ডাক্তারবাবু চলে আসবে। তো 5টা 10-15 দিকে ওনারা বললেন যে ডাক্তারবাবু এখন আসতে পারবেন না, উনি ওটিতে রয়েছেন, আসতে আরও 1-1.5 ঘন্টা লাগবে। এবার 1-1.5 ঘন্টার জন্য বাড়িতে এসেও কোনো লাভ নেই, ওখানেও বসে থাকতে কষ্ট হচ্ছিলো। যাই হোক ডাক্তার দেখানো, তারপরে ডাক্তারবাবু এলেন, ডাক্তার দেখানো হলো। তো উনি কিছু ওষুধপত্র আমাকে দিলেন, তো সেগুলো সমস্ত কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এসে তো দেখছি ভাইপোরা সমস্ত বাজি ফাটাচ্ছে, তো ওদের সাথেই একটু বসেছিলাম। তো যেটা হলো, অনেকক্ষণ ওখানে বসে থাকতে হলো ডাক্তারের জন্য। তো উনি আসার পরে আমাকে দেখে যেটা বললেন যে আমার এতদিন ধরে যে চেস্ট যে পেনটা হচ্ছে সেটা যে গলব্লাডার স্টোনের জন্যই হয়েছে, সেটা উনি নির্ধারিত করার জন্য আমাকে কিছু গ্যাসের ওষুধ দিয়েছেন, প্রায় 2টো মতন সিরাপ, তারপরে এমনি গ্যাসের ওষুধ সমস্ত দিয়েছেন, বলেছেন খেয়ে দেখতে। এটা খেয়ে যদি একটুও না কমে তাহলে সামনের মঙ্গলবার যেতে, আর যদি একটু কমে তাহলে পরের মঙ্গলবার যেতে। তারপরে উনি কিছু টেস্ট করতে দেবেন, টেস্টগুলো করে তারপরে কিন্তু অপারেশন কিন্তু আমাকে করতেই হবে গলব্লাডার স্টোনটা, সেটা আজ নয় কাল। উনি এত যন্ত্রণার মধ্যে করতে চাইছেন না, সেই জন্য উনি সময় নিচ্ছেন। আর যেটা একটা কথা আমাকে বলেছে যেটা, সেটা হলো ইকো করতে, কারণ এত চেস্ট পেন, এটা ইকো না করলে পুরোটা উনি মানে শিওর হতেও পারছেন না যে এটা হার্টের কোনো সমস্যা থেকে হচ্ছে না। তো এখন আমার এই ওষুধগুলো খেতে হবে আর ইকো করতে হবে, সেগুলো করে তারপরে যদি কমে যায় তাহলে সামনের সপ্তাহে যাব, আর যদি না কমে তো সামনের সপ্তাহে যাব, আর যদি কমে যায় তাহলে আমাকে 2 সপ্তাহ পরে, মানে পরে যে রাস পূর্ণিমা আছে সেই সময় গিয়ে দেখাতে হবে। তারপরে উনি কিছু টেস্ট করতে দিয়ে আমার অপারেশনের ডেটটা লিখবেন। তো এই হলো আমার এখন শারীরিক কন্ডিশান। তো আমি তো পরের দিন ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখন কিন্তু বুকে যন্ত্রণা করছে না তা নয়, করছে, কিন্তু অসম্ভব যে যন্ত্রণাটা করছিল সেটা কিন্তু অনেকটা কম আছে। তো জানি না আমি কী থেকে হচ্ছে আর কেনই বা হচ্ছে এত যন্ত্রণা। তার সাথে ব্যাক সাইড পেন হচ্ছে, তার জন্য পেন ক্লিয়ার দিয়েছেন। তো এই হলো ব্যাপার। এবার আমি জানি না কবে কি হবে না হবে, সামনের মঙ্গলবার যেতে হবে কি না। কাল যেহেতু ভাইফোঁটাটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত হব। তারপরে আমি যাব ইকোটা করতে, ইকো করে ওনাকে হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পাঠাবো। তারপরে উনি যা বলবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হবে। তো এখানে তো ভাইপোরা খুবই আনন্দ করছে, ওদের সাথে বসে বসে একটু দেখছিলাম। দেখো কোথেকে এ বাবা না বলে থাকি ফাটায় না, ফাটাও কি রে মান করছে, দেখে বসা দিয়ে এগুলো হাত দিয়ে তোমার ফাটানো হয়ে গেছে, তাহলে ফাটাও। বাপু চোখে পড়বে, হাত ধুলি করে করতে হচ্ছে। এখানে বেশ অনেকক্ষণ ছিলাম ওদের সাথে, যাতে মনটা একটু ভালো লাগে বলে। তারপরে এত ব্যাক সাইড পেন হচ্ছিলো আর বুঝতে পারলাম না, মাও বললো চল বাড়িতে যাবি, খেয়ে নিবি। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আমি খাই